ইরানে দীর্ঘদিন ধরে ইন্টারনেট বন্ধ থাকায় চরম সংকটে সাধারণ মানুষ। সরকার বিরোধী বিক্ষোভ দমনে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। যদিও পরে সীমিত পরিসরে ইন্টারনেট চালু হলেও বৈশ্বিক ইন্টারনেট এখনও বন্ধ, যার সরাসরি প্রভাব পড়েছে শিক্ষা, ব্যবসা বাণিজ্য এবং ব্যক্তিগত যোগাযোগে। অর্থনৈতিক সংকটের প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর ইরানে শুরু হওয়া বিক্ষোভ গড়ায় সরকার বিরোধী আন্দোলনে। পরিস্থিতি দ্রুত সহিংস হয়ে উঠলে তা দমনে কঠোর পদক্ষেপ নেয় দেশটির সরকার। সেই ধারাবাহিকতায় ৮ জানুয়ারি দেশজুড়ে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়। পরে বিক্ষোভের তীব্রতা কিছুটা কমে আসায় দেশের ভেতরে সীমিত পরিসরে কিছু সরকারি ও শিক্ষামূলক ওয়েবসাইট চালু করা হয়েছে। তবে বৈশ্বিক ইন্টারনেট সংযোগ এখনও পুরোপুরি চালু হয়নি। ফলে অনলাইন নির্ভর ব্যবসা ও পেশাজীবীরা প্রতিদিনই নতুন করে ক্ষতির মুখে পড়ছেন। তাদেরই একজন বশরা খাদেম লুব। পেশায় তিনি একজন অনলাইন প্রশিক্ষক। ইন্টারনেট না থাকায় বাধ্য হয়ে অনলাইন ক্লাস বাতিল করতে হয়েছে তাকে। ৩ সপ্তাহেরও বেশি সময় ধরে আমাদের ইন্টারনেট নেই। আমাদের শহরে বা দেশে কি ঘটছে আমরা কিছুই জানি না। দেশের বাইরে থাকা মানুষের সঙ্গেও যোগাযোগ নেই, এমনকি অনলাইন ক্লাসও নিতে পারছি না। এতে আমাদের আয়ের পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন অনলাইন ভাষা শিক্ষক নাজাফারিন মোসাভারি। ইন্টারনেট বন্ধ থাকায় বিদেশে থাকা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তিনি। আমি একজন অনুবাদক। চ্যাটজিপিটি, গুগল ট্রান্সলেট কিংবা অনলাইন অভিধান কিছুই ব্যবহার করতে পারছি না। সবকিছু বন্ধ। বিক্ষোভের সময় ধারণ করা ছবি ও ভিডিও ছড়িয়ে পড়া ঠেকাতেই সরকার ইন্টারনেট বন্ধ করেছে, কিন্তু এই সিদ্ধান্ত ছিল একেবারেই ভুল। ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত ইরানের সাধারণ মানুষের জীবন ও জীবিকার উপর যে প্রভাব ফেলেছে তা দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছে, ইরানে বিক্ষোভ সহিংসতায় নিরাপত্তা বাহিনীর ২১৪ সদস্যসহ ৬,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। তবে ইরান সরকারের দাবি এ সংখ্যা ৩,১১৭ জন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।